একজন নারী নন্দিতা বিস্মিত হয়ে গেল যখন সে দেখল যে তার সদ্য মৃত ঘোষিত স্বামী অর্ণব হঠাৎ করেই আবার ফিরে এসেছে। কিন্তু অর্ণবের যেন তাকে দেখে কিছুই মনে পড়ছে না, কারণ সে এমন ভাব করছে যেন সে হলো অর্ণব নয়, বরং তার যমজ ভাই অর্জন। কারণ সত্যিটা ছিল অর্জনের স্ত্রী ইরাই ছিল অর্ণবের সত্যিকারের প্রেম। অর্ণব নন্দিতাকে বিয়ে করেছিল শুধু এই কারণে যে তখন নন্দিতা আর ইরা দুজনেই অর্জনকে পছন্দ করত, আর অর্ণব নিজের প্রিয় মেয়েটাকে ইরাকে পেতে এই পুরো নাটকটা করেছিল। সে দেখাতো যে সে নন্দিতাকে ভালোবাসে, অনেক চেষ্টা চরিত্রা করে অবশেষে তাকে বিয়েতেও রাজি করিয়েছিল। কিন্তু এখন অর্জুন সমুদ্রের দুর্ঘটনায় পড়ে মারা গেছে, তাই অর্ণব ভেবেছিল এখন সে অর্জুনের পরিচয় নিয়ে নিজের সত্যিকারের প্রেম ইরার সঙ্গে থাকবে, আর নিজের মৃত্যুটা সে অর্জুনের নামেই ঘোষণা করাবে, যাতে সবাই ভাবে মরেছে অর্ণবী। কিন্তু সে জানতো না এসব কথা তার স্ত্রী নন্দিতা সবই শুনে ফেলেছে। শোকে আর আঘাতে নন্দিতা বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায়। সে আগেই প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে দুশ্চিন্তায় ছিল, আর এই সত্য শোনার পর তার মন একেবারে ভেঙে যায়। সে আবার হাসপাতালে ফিরে গিয়ে নিজের সন্তানটাও নষ্ট করে দেয়। তার মনে হলো যদি তার স্বামী সত্যিকারের প্রেমের জন্য এত দূর যেতে পারে তবে ঠিক আছে, সে নিজেই তাকে মুক্তি দেবে। সে মেনে নেবে যে তার স্বামী সত্যি মারা গেছে। পরের দিন নন্দিতা তার শ্বশুর দাদুর মতো বয়স্ক মানুষটির কাছে গিয়ে জানালো যে সে এখন শোক সামলে উঠেছে আর নিজের জীবন নিজেই চালাতে চায়। দাদু খুশি হলেন, কারণ তিনি নন্দিতাকে ছোটবেলা থেকে চিনতেন এবং কখনো চাইতেন না যে নন্দিতা সারা জীবন বিধবার মতো পড়ে থাকে। তাই তার নিরাপত্তার জন্য কোম্পানির 60% শেয়ার তার নামে করে দিলেন। নন্দিতা সেই টাকা দিয়ে একটি প্রাইভেট আইল্যান্ড কিনে নিল, যেখানে সে একা শান্তিতে থাকতে পারে। বাড়ি ফিরে সে স্বামীর সব জিনিস গুছিয়ে এনে সস্তায় কাবাড়িকে বিক্রি করতে শুরু করলো। ঠিক তখনই হঠাৎ তার জীবিত স্বামী অর্ণব এসে সেখানে চিৎকার করে জিজ্ঞেস করলো সে কেন এসব জিনিস বিক্রি করছে। নন্দিতা তিরস্কার করে বলল, কেন, এগুলো তো তোমার আর তোমার ভাইয়ের স্মৃতি, তাই না? এত সময় হয়ে গেছে, আমাকেও তো এগোতে হবে। অর্ণব কিছুতেই বুঝতে পারছিল না যে নন্দিতা সব জানে। তার কথায় কোথাও যেন গন্ডগোলের ইঙ্গিত পাচ্ছিল। এমন সময় তার প্রেম ইরা ফোন করলো, আর সে তৎক্ষণাৎ তার জন্য স্যুপ বানাতে চলে গেল। সেদিন নন্দিতা তার বাবার জন্মদিনে গেল। সেখানে বাড়ির দত্তক নেওয়া মেয়ে তানিয়া তার স্বামী সহ উপস্থিত ছিল, কিন্তু বাবা তার নিজের মেয়েকে সামান্য সম্মানও করলেন না। নন্দিতার দেওয়া দামি চা যেন আবর্জনার মতো ফেলে দিলেন, আর তানিয়ার 9 টাকার চাকে খাজানার মতো সামলে রাখলেন। সব দেখেই মনে হচ্ছিল তানিয়াই বুঝি আসল মেয়ে আর নন্দিতার দত্তক। তারপর বাবা সবার সামনে ঘোষণা করলেন তিনি তার সব সম্পত্তি আর শেয়ার তানিয়ার নামে লিখে দেবেন। নন্দিতা হতভাগ হয়ে গেল, কিন্তু তানিয়ার এতেও মন ভরল না। সে চেয়েছিল নন্দিতা চিরতরে পথ থেকে সরে যাক। তাই তানিয়া নন্দিতাকে জোরে টেনে সুইমিং পুলে ফেলে দিল আর মুচকি হেসে তার ডোবার দৃশ্য দেখছিল। কারণ নন্দিতা সাঁতার জানতো না। অর্ণব পানিতে ঝাঁপ দিল বাঁচাতে, কিন্তু একবারের জন্যই নিজের স্ত্রী নন্দিতার দিকে তাকালো না। সে শুধু তানিয়াকেই বাঁচানোর চেষ্টা করছে, আর বাবাও একই কাজ করলেন। দুজনে মিলে তানিয়াকে তুলে নিয়ে অস্থির হয়ে তার দেখাভাল করছিল, আর তাদের নিজের মেয়ে পানিতে ছটফট করছিল। শেষ পর্যন্ত এক দাসী তাকে বাঁচালো, কিন্তু পানি থেকে উঠতেই বাবা তাকে চড় মেরে বললেন সে বুঝি ঈর্ষায় তানিয়াকে পানিতে ধাক্কা দিয়েছে। নন্দিতা বলল সে কিছুই করেনি, কিন্তু বাবা একটিও কথা বিশ্বাস করলেন না, বরং পুরোনো দিনের কথাও তুলে তিরস্কার দিলেন। বলেন নন্দিতা নাকি ছোটবেলা থেকেই তানিয়াকে সহ্য করতে পারে না। রাগে ফুঁসতে ফুঁসতে নন্দিতা তার স্বামীকে জিজ্ঞেস করলো, তুমিও কি আমার সম্পর্কে এটাই ভাবো? অর্ণব কিছু বলার আগে তানিয়া কেঁদে ভেঙে পড়ে নাটক শুরু করলো। নন্দিতা নাকি তাকে নির্যাতন করছে আর তার স্বামীকে কেড়ে নিতে চায়। সবাই আবার তানিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, আর নন্দিতাকে দেখে মনে হচ্ছিল তার দুনিয়ার কোনো মানুষই যেন তার নয়।